সন্ধ্যা হতে না হতেই দরজা জানালা বন্ধ। কেউ ঢুকে পড়ছেন মশারির মধ্যে, কেউ বা কয়েল জ্বালিয়ে দুদণ্ড বসার সুযোগ খুঁজছেন। এসব প্রস্তুতি মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসীর। শুধু রাজধানীতেই নয়, সব সিটি কর্পোরেশন, পৌরসভা, এমনকি গ্রামেও এখন মশার উপদ্রব। চলতি বছরের প্রথম ৫৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৩৯ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য। রাজধানীর ২ সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় মশা নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ। মাঝে মধ্যে ওষুধ ছিটালেও তা প্রয়োজনের চেয়ে একেবারেই কম। আবার যে ওষুধ ছিটানো হয় তা কার্যকর কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। শুষ্ক মৌসুমেও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থাকায় আসছে বর্ষায় কী পরিস্থিতি হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ডেঙ্গু প্রতিরোধে এবার প্রস্তুতি নেওয়া হবে। এ ব্যাপারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হবে, যাতে আক্রান্তরা দ্রুত চিকিৎসা পান। আরও বলেন, সেরোলজিক্যাল জরিপ পরিচালনার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগের সংক্রমণের হার ও অ্যান্টিবডির উপস্থিতি নিরূপণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়ন হলে রক্তের নমুনা বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে কারা আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং কোন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি। পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকির কারণ চিহ্নিত করার জন্য এপিডেমিওলজিক্যাল গবেষণা চালানো হবে। তবে মশার এমন প্রাদুর্ভাবের কারণ হিসেবে দায়িত্বশীল কর্তৃপক্ষকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বেশ কিছুদিন বৃষ্টি নেই। এই সুযোগে ড্রেন, বক্স কালভার্ট ও জলাধারগুলোতে পানি প্রবাহ প্রায় বন্ধ। যেসব জায়গায় পানি আছে তাও পচে গেছে। আবার শীত চলে যাওয়ায় তাপমাত্রাও বেড়েছে। এগুলো মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ। এছাড়া সিটি কর্পোরেশন ঠিকভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালায়নি। কার্যক্রম চালালে এই অবস্থা হতো না। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।